নমস্কার বন্ধুরা। তো এই ভিডিওতে আমি আলোচনা করব যে সনাতন ধর্ম বা সনাতন যে শাস্ত্রগুলো সেটা বেসিক্যালি ভাগে বিভক্ত। তো আসুন শুরু করি। তো সবার ১ম এ আমাদেরকে জানতে হবে যে সনাতন শাস্ত্র বেসিক্যালি হচ্ছে শ্রুতি আর স্মৃতি এই ২ ভাগে বিভক্ত। এছাড়াও আছে অগম শাস্ত্র এবং এছাড়াও আমাদের অগম শাস্ত্রের পর আসছে হচ্ছে ইতিহাস এবং আছে দর্শন শাস্ত্র। হিন্দুর মধ্যেই পড়ছে, হিন্দু সনাতনের মধ্যেই পড়ছে। তো সবার ১ম এ আছে শ্রুতিশাস্ত্র। শ্রুতিশাস্ত্র বলতে এটা বোঝানো হয় যে শ্রুতি মানে শুনে, শুনে মনে রাখো। আমাদের হিন্দু শাস্ত্রের কেন্দ্রীয় গ্রন্থ হচ্ছে বেদ, ৪ টি বেদ ঋক, সাম, যজুর এবং অথর্ববেদ। এই ৪ টি গ্রন্থ একসাথে বলা হয় শ্রুতিশাস্ত্র। অর্থাৎ এগুলিকে প্রাচীনকালে শুনে মনে রাখতে হতো। অর্থাৎ গুরু কিছু বলতেন, শিষ্যরা সেগুলো শুনে লিখে রাখতেন বা মনে রাখতেন। দ্যাট ইজ দ্য শ্রুতিশাস্ত্র। তো এছাড়াও আছে কি স্মৃতিশাস্ত্র। স্মৃতিশাস্ত্রের মধ্যে পড়ে যায় হচ্ছে যেগুলো শ্রুতিরই ঘটনাগুলিকে রূপকের আকারে বা অন্যান্য কিছু উপায়ে শ্রুতির ঘটনাগুলিকেই লেখা। দ্যাট ইজ স্মৃতিশাস্ত্র। স্মৃতিশাস্ত্রের মধ্যে পড়ছে আমাদের ধর্মশাস্ত্র, মনুস্মৃতি এই গ্রন্থগুলো বা আমাদের সমস্ত পুরাণ যেমন বিষ্ণু পুরাণ এবং মার্কেন্ডীয় পুরাণ, মৎস্য পুরাণ এগুলো সবই আমাদের শাস্ত্রের মধ্যে পড়ছে। তো নেক্সট আসছে আমাদের আগম শাস্ত্র। অগম শাস্ত্রে মন্দির নির্মাণ এবং মন্দির কিভাবে তৈরি হয় বা নকশা হয় এগুলো আছে। নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে আমাদের খুব ইম্পোর্টেন্ট জিনিস সেটা হচ্ছে শঠদর্শন বা 6 থটস অফ হিন্দু ফিলোসফি যেটা সবথেকে ইম্পোর্টেন্স এবং এই শঠদর্শনকে বলা যায় হিন্দু শাস্ত্রের বা হিন্দু ধর্মের প্রাণ। ভেতরের প্রাণ হচ্ছে শঠদর্শন। কি শঠদর্শন? না আ আ হচ্ছে সবার ১ম এ আসছে হচ্ছে সাংখ্য দর্শন, যোগ দর্শন, মীমাংসা দর্শন, ন্যায় দর্শন, ঋষিকণাদের বৈশেষিক দর্শন, তারপর আছে বেদান্ত। বেদান্ত ফিলোসফিকে ধরা হয় যে সবথেকে উঁচুতম হিউম্যানিটি আজ পর্যন্ত যত রকমের দর্শন হয়েছে তার থেকেও সবথেকে উচ্চতম দর্শন হচ্ছে বেদান্ত বা অদ্বৈতের দর্শন। নেক্সট আসছে ইতিহাস দর্শন, ইতিহাস শাস্ত্র। ইতিহাস শাস্ত্রের মধ্যে পড়ে আছে রামায়ণ এবং মহাভারত। ইতিহাস শাস্ত্র বলতে বোঝায় যে অতীতে সেরকম কোনো ঘটনা ঘটেছিল, সেই ঘটনা থেকে ইন্সপায়ার্ড হয়ে বা মোটিভেটেড হয়ে আ ঋষি বাল্মীকি বা তুলসীদাস পরবর্তীকালে সেই ঘটনারই কিছু বিবরণ তাদের নিজের ভাষ্যে নিজের মতো করে রূপকের আড়ালে লিখে একটি সোসাইটির কাছে বা সমাজের কাছে কিছু বার্তা দিতে চেয়েছেন। দ্যাট ইজ ইতিহাস শাস্ত্র। তো এই হচ্ছে আমাদের সনাতনের সমস্ত রকমের শাস্ত্র। তো আমি পরবর্তী ভিডিওতে সবাইকে জানাবো যে কিভাবে আমরা এই শাস্ত্রগুলো অধ্যয়ন করতে পারি। নমস্কার বন্ধুরা।